консолидация общества вокруг политического руководства страны. Iran cannot have a nuclear weapon. I've been saying it for a long time. Regarding Iran's nuclear program and regional stability in the region. মধ্যপ্রাচ্যের উত্তেজনার তীব্রতার মাঝে এবার গুরুত্বপূর্ণ অবস্থান নিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে এক গোলটেবিল আলোচনায় পুতিন স্পষ্ট ভাষায় জানান ইরান রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু এবং ইসলামিক রিপাবলিকের নেতৃত্বাধীন রাজনৈতিক কাঠামোর প্রতি মস্কোর পূর্ণ সমর্থন রয়েছে। এই প্রেক্ষাপটে তিনি রাশিয়ার ভূ রাজনৈতিক অবস্থান ও কূটনৈতিক মিশনের দিক তুলে ধরেন। পুতিন জানান ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা দেশের সার্বভৌম অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেন রাশিয়া বিশ্বাস করে যে কোনো দেশের নিজস্ব পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হওয়া জরুরি এবং এ ব্যাপারে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলা উচিত। ইসরায়েলের বিরুদ্ধে চলমান সামরিক উত্তেজনা এবং রাশিয়ার ভূমিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন এখন পর্যন্ত তেহরান তাদের থেকে কোনো সামরিক সহায়তা চায়নি। তবে তিনি উল্লেখ করেন রাশিয়া আকাশ প্রতিরক্ষা বলয় গঠনের একটি কৌশলগত প্রস্তাব আগেই দিয়েছিল যা কেবল প্রতিরক্ষা ও সুরক্ষার জন্য। তিনি বলেন আমরা নির্দিষ্ট কোনো অস্ত্র সরবরাহের কথা বলছি না, বরং কৌশলগত সমর্থনের কথা বলছি যাতে ইরান তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। রাশিয়ার বিশেষজ্ঞরা ইতোমধ্যে ইরানের সঙ্গে যৌথভাবে কাজ করছেন এবং প্রায় 600 রুশ নাগরিক বর্তমানে ইরানে অবস্থান করছেন। তাদের অংশগ্রহণ কেবল বাণিজ্যিক নয়, কূটনৈতিক ও নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে পুতিন জানান। তিনি প্রশ্ন তুলে বলেন তারা দেশ ছেড়ে যাচ্ছে না, এটা কি এক ধরনের সমর্থন না? যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করলে রাশিয়ার অবস্থান কি হবে? সাংবাদিকদের এমন প্রশ্ন পুতিন কূটনৈতিক ভাষায় এড়িয়ে যান। তিনি বলেন এমন কোনো বিষয় আলোচনা করা এখন প্রাসঙ্গিক নয় এবং এ ধরনের সম্ভাবনা নিয়ে কথা বলা রুশ সরকারের বর্তমান নীতির সঙ্গে সাংঘর্ষিক। পুতিন ইরানের রাজনৈতিক কাঠামো ও সমাজ ব্যবস্থার প্রতি রাশিয়ার শ্রদ্ধাও ব্যক্ত করেন। ইরানের ইসলামিক রিপাবলিক সরকার দেশের জনগণের একক প্রতিনিধি এবং রাশিয়া সেটিকে সম্মান করে বলে মন্তব্য করেন পুতিন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার ফলে যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা গ্রহণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন সব পক্ষের উচিত শত্রুতা বন্ধ করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। তিনি আরও যোগ করেন একটি টেকসই চুক্তি হতে হবে যা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার রক্ষা করবে এবং একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার উদ্বেগও প্রশমিত করবে। I say it very simply, Iran can't have a nuclear weapon. Too much devastation. এই বার্তার মাধ্যমে পুতিন স্পষ্ট করে দেন রাশিয়া শুধুমাত্র ইরানের সাথে থাকার কথা বলছে না, বরং মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানে সক্রিয় মধ্যস্থতাকারী ভূমিকা গ্রহণের প্রস্তুতিও রয়েছে। তিনি জানান আমরা ইতোমধ্যে তেহরান, তেল আবিব ও ওয়াশিংটনের সঙ্গে আমাদের প্রস্তাবনা নিয়ে আলোচনা শুরু করেছি যাতে পারস্পরিক অবিশ্বাস দূর হয় এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। বিশ্লেষকরা মনে করছেন পুতিনের এই বক্তব্য শুধু কূটনৈতিক মন্তব্য নয়, বরং রাশিয়ার ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের প্রতিফলন। তারা বলছেন রাশিয়া এখন মধ্যপ্রাচ্যে নিরপেক্ষ থেকে ধীরে ধীরে একপেশে অবস্থান নিচ্ছে, যা পরবর্তীতে আঞ্চলিক ও বৈশ্বিক ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। বিশ্লেষকদের মতে রাশিয়ার এই অবস্থান ইরানের আন্তর্জাতিক অবস্থা জোরদার করতে সাহায্য করবে, তবে একই সঙ্গে রাশিয়া এবং পশ্চিমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। এতে করে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও জটিল রূপ ধারণ করতে পারে। অবশ্যই এই পরিস্থিতি বিশ্ব নিরাপত্তা ও অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলবে। আন্তর্জাতিক বাজারে তেল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের দাম ওঠানামা করবে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব বিস্তার করবে।
পুতিনের বক্তব্য একটি কূটনৈতিক সংকেত নয় মাত্র, এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ গঠন ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ সূচক হিসাবে বিবেচিত হচ্ছে। I strongly appeal to all to avoid any further internationalization of the conflict. Any additional military interventions could have enormous consequences.